বন্ধুরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে আমি আছি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা আপনারা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু খুবই ভালো আছি। আর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আর সেই ভিডিওটির টাইটেলটি হলো কাপল ব্লগারদের রোস্ট করে দিল, মানে একটা অস্থির বাঙালি ভিডিওটি হতে চলেছে। আর এটা হলো কি, টাইটেলটি হলো কাপল ব্লগারদের রোস্ট করে দিল। এবার দেখবো যে কাপল ব্লগারদের রোস্ট করে দিয়েছে কোন কাপলদের বলেছে আর অস্থির বাঙালি বলেছে। অবশ্যই কিন্তু খুবই মানে মজার হতে চলেছে, খুবই ফানি হতে চলেছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এই ভিডিওর আগের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনে চেক আউট করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপটা করবেন না, কিন্তু স্কিপ করলে আপনাদের মজা উড়ে যাবে। কারণ এটা হচ্ছে অস্থির বাংলা থেকে কিন্তু ভিডিওটা এসেছে, মানে আপনারা বুঝতে পারছেন কতটা অস্থিরকর ভিডিও। আর কতটা ফানি হতে চলেছে। অবশ্যই যাদের মুডটা একদমই বাজে আছে, একদমই খারাপ আছে, অবশ্যই থাকবেই, কারণ আপনাদের এত বড় একটা ক্ষতি হয়েছে, অনেক বড় ধকল গেছে, অনেক বড় ধকল গেছে। অবশ্যই আপনাদের মুড ফ্রেশ করার জন্য এসব ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছে। আর হ্যাঁ, যা হয়ে গেছে সেটা ভেবে যে কিন্তু এখন কোনো লাভ হবে না, কারণ কিচ্ছু করার নেই, যেটা হয়ে গেছে। তো অবশ্যই আপনারা মুডটা ফ্রেশ করে এই ভিডিওগুলো দেখুন আর মনটা ভালো করুন। মন ভালো থাকলে সব ভালো থাকবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। Yes, Abdir, I love you. What's your name? My name is Taibur Rahman Rafa. 12 মাসের নাম শুদ্ধ করে বলো তো। January, February, March, April, May, June, July, August, September, October, November, December. Excellent. অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আরে আমি আর তাকাবো না। I love you. বাবু তারিখ কে আছো, চলে আসো। সরি তারিখ না, আরিফ আছে। কম হচ্ছে না। যেমনই হোক না কেন, মনের মতো হলে তার সাথে এক কথায় বিয়ে করবো, আর কিছু চাই না। বাহ, ভালো তো। চলে যাও, হ্যাঁ বিয়ে করতে যাও, চলে যাও। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। You understand? সেই ব্যাপার তো। ছিঁড়ে না মনে না করি না, চলে যাবে। শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। এভাবে তাহলে প্রতারণা করেন, একটু ভালো হন। মানে এভাবে মানুষের সাথে প্রতারণা করেন। জি ভাইয়া, আমার একটু দেখান তো। এখন একটু ভালো হন। বিশ্বাস করেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দুনিয়ায় কারে বিশ্বাস করবেন বলেন? এমন নিখুঁত অভিনয় তো আজকাল বাংলা সিনেমাতেও দেখা যায় না। হ্যালো গাইস, আমি আপনার সাথে আমার বন্ধুদের 1xbet পরিচয় করে দিতে চাই। আপনি যদি ফুটবল ভালোবাসেন, যে কোনো অন্যান্য খেলা এবং আপনার শখ আপনার আয় আনতে চান, তারপর লিঙ্কটা অনুসরণ করুন এবং শুরু করুন। বিজয়ী আমার প্রচার কোড সিনে24 ব্যবহারকারীদের 130% পর্যন্ত বোনাস নিয়ে আসবে। আপনার সামর্থ্য 1xbet সহ প্রিয় দল পাঠ্য সংশোধন করা যেতে পারে এবং অভিযোজিত
করা যেতে পারে। সর্বশেষ আত্মবিশ্বাসের সাথে আপনার খেলাকে শক্তিশালী করুন। 1xbet-এ যোগ দিন, যেখানে আপনার বিজয় যাত্রা বিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব দ্বারা সমর্থিত। এখনই নিবন্ধন করুন এবং আপনার গেমিং অভিজ্ঞতা উন্নত করুন আশ্বাস দিয়ে। যাই হোক, প্রতিদিন ইনকাম করতে আমি তো প্রতিবন্ধী হিসেবে 2,500, 3,000, 3,500 প্রতিদিন 2,500, 3,000 টাকা ইনকাম আপনার ওই যে সামনে যে বাইকটা, সত্য করে বলেন, আমরা ভিডিও ছাড়বো না, বাইকটা কি আপনার? यही नहीं अभी और सुनिए। ও তেরি কই বুঝে মারো গাইস, মানে এইরকম প্রতারণা করে মানুষের কাছে কত টাকা ইনকাম বাইক আছে, মানে তার আবার বাইক, আবার ওই খেতে পারে না, বাইক আছে, এসব করে আর আমি তো আরে পরে বলিস, আগে দেখো ভাই এখনো সময় আছে, কোমর বলিস না, না হলে জীবন শুরু হওয়ার আগেই ফুল প্যাকেট হয়ে যাবে। পরে বসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে হবে, ভালো মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা, ভালো মানুষ পাগল হইলাম বউ ঘরে আইনা, বিয়া করিলাম কোনা যায় না। গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন। কথায় কথায় ডিগবাজি মারে এই গরু এরকম। এই গরুটির নাম জায়েদ খান। গরুর নাম নাকি জায়েদ খান? কোরবানি আসলে বাঙালি গরুর এমন এমন নাম রাখে যে না এসে থাকা মুশকিল। ওই দিন একটা নিউজের হেডলাইন দেখলাম 4,90,000 বিক্রি হলো পরিমণি। আমি ভাবলাম রাজ ভাইয়ের কি এই সামান্য টাকাও ছিল না? তোরে কইছে তুই বেশি জানিস। ও মা, ক্লিক করে দেখি গরুর নাম রাখছে নাকি পরিমণি। এইটা কোনো কথা? গোলগাল যেমন সবাই আদর করে, বিধে আমরা ওর নাম দিয়েছি পরিমণি। খাবার পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও নির্জলকে। শাকিব খান, জায়েদ খান, পরিমণি, ওয়াও এনিওয়ে গাইজ, এর পর দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির ফানি ভিডিও, যা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। গার্ডিয়ান হিসেবে কোনো খোঁজ খবর রাখেন আপনার ছেলে স্কুলে এসে কি করছে? আপনার ছেলে স্কুলে ট্রুথ অর ডেয়ার খেলে বেড়ায় এবং এই যে এই মেয়েটার সাথে প্রেম করে বেড়ায়। এখন আপনিই বলেন তাহলে ওকে আমার রাস্ট্রিকেট করা উচিত হবে কি হবে না? আমার ছেলে প্রেম করছে, প্রমাণ দিন। দেখুন, আমি একজন আইনজীবী হিসাবে প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করতে পারি। আর প্রেম করা তো খারাপ কিছু না, এটা কোনো অপরাধ না। চাইলে আপনিও প্রেম করতে পারেন আমার সাথে। অবশ্যই একটা গার্জিয়ান তো ওনার ছেলে টিচারকে এইভাবে বলছে, ওনাদের সামনে বলছে, ছেলে মেয়েদের সামনে যদি এইভাবে করে দেয়। ইদানিং কাপল ভ্লগ নামে এক ধরনের ভ্লগ ভিডিও দেখা যাচ্ছে, যেখানে স্বামী স্ত্রীরা অশ্লীল রোমান্টিকতার চর্চা করছে, সবার সামনে নিজের গোপনীয়তাগুলোকে প্রকাশ করে দিচ্ছে। যে ভালোবাসাটা গোপন রাখা উচিত ছিল, যে সম্পর্কটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে শুধুমাত্র সস্তা কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এবং কিছু টাকার জন্য, যাকে আমরা আদর করে বলে থাকি বউকে নিলামে তুলে টাকা কামানো। এই জন্যই মহাজ্ঞানীরা বলে গিয়েছেন, জীবনে অন্তত এতটুকু সফল হও যেন ভবিষ্যতে নিজের বউ বাচ্চার ভিডিও বেচা খাওয়া না লাগে। ওর সাথে পবিত্র ভালোবাসাটাকে ক্যামেরার সামনে বিলীন করে দিচ্ছে। কেউ সামান্য কিছু টাকা, কিছু সাবস্ক্রাইবার, কিছু ফলোয়ার্সের জন্য তার বউয়ের সাথে করা পবিত্র রোমান্টিকতাকে সবার সামনে তুলে ধরতেছে, সবার সামনে সস্তা হিসাবে রিপ্রেজেন্ট করতেছে। আপনি যদি বর্তমান যুগে ফেমাস হতে চান, সহজ হিসাব জাস্ট একটা বিয়ে করেন, বউকে মাঠে নামাই দেন, শুরু হয়ে যাবে আপনার। আসলে গাইস, যে হারে বউ ব্যবসা আর সস্তা ভিউজের ট্রেন্ড শুরু হলো, কদিন পর দেখবেন এরা বাসরাতে কে কি করলো সেটাও ভিডিও বানিয়ে আপলোড করবে। মানে ভাই কি আর বলবো, আল্লাহ না করুক তাদের বউয়ের কিছু হলে না খেয়ে মারা যেতে হবে এদের। তাই তো মনে হচ্ছে, তাই অবস্থা। জান, বিয়ের পর কিন্তু আমরা প্রতিদিন এভাবে ঘুরতে বের হবো। হ্যাঁ অবশ্যই, বিয়ের পরে প্রত্যেকদিন ঘুরতে বের হবো। প্রতিদিন বের হবো? হ্যাঁ জান, প্রত্যেকদিনই বের হবো, কিন্তু তখন তুমি আবার তোমার জামাইকে নিয়ে আসতে পারবে না। আমি প্রেম করতে বের হবো, জামাই এখানে এসে কি করবে? ও তো আমি তো বললাম ভাই, আমি তো বুঝি না, মাথা ঢুকে না। পুরুষের এক চোখে প্রাক্তন, দ্বিতীয় চোখে বর্তমানে প্রেমিকা, তৃতীয় চোখে ভবিষ্যতের হাজার হাজার নায়িকা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তো যাই হোক গাইস, এর পর দেখবেন ওমর ভাই ইন্ডিয়া গিয়ে অনেকদিন পর নতুন একটি টিকটক ভিডিও বানিয়েছেন, যেখানে তিনি সোশ্যাল মিডিয়ার এইসব মারামারি ঝামেলা নিয়ে কি বললেন চলেন দেখে আসি। লাগাইতে চাইলে গাছ লাগান, গাছ লাগাইয়া পরিবেশ বাঁচান। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগাইয়া কিসের জন্য প্যাচ বাজান?
পৃথিবীর সবথেকে কঠিন বাক্য কি জানেন? আমার আম্মু নেই। So guys, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর তো বন্ধুরা ভিডিওটি দেখলাম অস্থির বাঙালি ভিডিওগুলো সত্যি বলতে এতটা ফানি হয়েছে কি আর অস্থির মানে হ্যাঁ পুরো সবাই অস্থির হয়ে যায়, এতটা ফানি হয়। আর মানে এখানে সব থেকে ভালো লেগেছে মানে গরুগুলোর নাম সাকিব খান, তারপরে কি জায়েদ খান, পরিমণি এইসব নাম ছিল, মানে হাসতে তারপরে আবার কি গরুটার ছবি দিয়ে আর স্টিকার দিয়েছে ব্যান্ডের একটা ক্লিপে, সে পরিমণি বানিয়েছে আর এতটা কিউট লাগছিল কি আর বলবো, ভীষণ ফানি ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে মানে যে প্রথমে যে সিনটা ছিল যেরকম যে একজন মানে টাক হয়েছে সেইখানে এরকম মানে ভিডিও করছে, হ্যাঁ সাব্বির নাকি আবির কি এখন নাম ছিল, দুটো ভিডিওতে দেখলাম বাবু এই যে ট্রেন্ডিং এ বেরিয়েছে সেই সব করছে। আর মানে সত্যি বলতে কি সবগুলো মানে এখানে হচ্ছে কাপলদের ভিডিও গুলো ছিল সেগুলো মানে খুবই ফানি ছিল, মানে কি আর বলবো, খুব ভালো লেগেছে আমার। তারপরে এই ভিডিওতে যেরকম বলেছে যে যে মানে ভিউস আর হচ্ছে কিছু টাকা কামানোর জন্য তার বউদেরকে হচ্ছে একদম মানে যাচ্ছে তাই একটু মানে যা সিন মানে আপনারা তো দেখলেন ভিডিওতে, ওইসব কিন্তু দেখানোটা ঠিক না এটা। হ্যাঁ তারা টাকা কামানোর জন্য কিন্তু এইসব করে বেড়াচ্ছে, এটা আমার কাছে পছন্দ হয়নি অবশ্য। এখানে আবার লাস্টে বলেছে অমর ভাই যে ডায়লগটা দিল সেটা সত্যি বলতে একটু হাসির ছিল ডায়লগটা। আর অমর ভাই আমাদের এখানে এসছে, আমরা সেটা জানতাম না সত্যি। অমর ভাইয়ের কিন্তু খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, ওনার ভিডিও গুলো ভীষণ ভালো লাগে। হ্যাঁ খুবই ভালো লাগে। আর অমর ভাই যেরকম যেখানে গেছিল তো ভিক্টোরিয়া ছিল, মানে আমি ওই সিঁড়িটা খেয়াল করিনি, যখন গেছিলাম তখন সিঁড়িটা আমি দেখিনি, অত কাছে থেকে যাইনি, দেখিনি, ঢুকিনি। আর এই ভিডিওটাতে আরেকটা যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে একটা ভিক্ষুক, উনি হচ্ছে মানে মানুষের সাথে কিভাবে প্রতারণা করেন, মানে মুখ চোখ বেঁকিয়ে দিয়ে তারপরে হাঁটছে, মানে আমি প্রথমে ভেবেছি সত্যিকার একটা ভিক্ষুক হচ্ছে, হ্যাঁ গেঞ্জি ছিঁড়ে হ্যাঁ ছেঁড়া ঠেরা আছে, তারপরে এবার খুব ভালো অ্যাক্টিং করতে হবে, ওনাকে যদি সিনেমাতে নেওয়া হয় না খুব মানে 100 নামে দেবে হিরো হয়ে চলে আসবে, মানে ওখানে যে পার্ট দেওয়া হবে সেটা বল। হ্যাঁ সেটা অবশ্যই, উনি যেরকম প্রতারণা করছে সেটা করতে করতে মানে তার বাইক হয়ে গেছে, মানে কি আর ডেইলি ওইটা কিছুই না, ওটা ম্যাটার করাচ্ছে ডেইলি হচ্ছে তার 2-2.5 হাজার 3,000 টাকা করে ইনকাম, মানে বসে বসে শুধু ওইটুকু। হ্যাঁ আর ওইটুকু আর গাড়ির তো গাড়ি বাড়ি সব হয়ে যাবে এটা। হ্যাঁ অবশ্যই, মানে ডেইলি যদি 3,000 করে ইনকাম হয় তাহলে কত দিনে, তাও আবার দিনে। আমরা তো একদিনে তো 100 টাকা ইনকাম করতে পারি না, আর ওরা কিনা 100 টাকা 15 টাকায় হয়। হ্যাঁ অবশ্যই খুবই কষ্ট টাকা ইনকাম, আর ওরা এত সহজে টাকা ইনকাম করে ফেলছে, আবার মানুষকে প্রতারণা করে, আর আমরা হচ্ছে প্রতারণা কিছুই করি না, তাও আমরা ইনকাম করতে পারি না। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমাদের কিন্তু ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখানোর জন্য। তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইবটা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর হ্যাঁ যারা যে লাস্টে যেটুকু শুনছেন তারা অবশ্যই যে মাঝখানে স্কিপ করে এসেছেন তারা কিন্তু অবশ্যই মিস করছেন, তো অবশ্যই এই স্কিপটা না করে আবার প্রথম দিকে দেখে আসুন, কারণ ভিডিওটা খুবই মজা ছিল, খুবই ফানি ছিল। তো বন্ধুরা এখানে শেষ করবো, দেখা বন্ধুরা আজকের ভিডিওতে, তো এখনের জন্য বাই বাই, টাটা।